হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি ঈদ সবার খুবই ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমারও ভালো কেটেছে। আজকে আপনাদের সাথে আবারও শেয়ার করতে যাচ্ছি আমার নতুন একটি রেসিপি। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর সেটি হচ্ছে চটজলদি পেয়ারা ভর্তা। আমরা অনেকেই আছি যারা পেয়ারা খেয়ে থাকি বা পেয়ারা মাখাও খেয়ে থাকি। আপনারা এটি ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি ডাইস করে কেটে রাখা পেয়ারা, সেই সাথে নিয়েছি লবণ, চিনি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর কাসুন্দি। প্রথমে একটি বোলে আমি নিয়ে নিয়েছি ডাইস করে কেটে রাখা পেয়ারা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে চিনি, 3-4টি কাঁচামরিচ কুচি ও অল্প পরিমাণে ধনেপাতা কুচি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবারে আর কিছুই না, সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপনারা করে দিচ্ছেন আর নাই আমার ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করছেন। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজটিকে। এবার এই পর্যায়ে আমি 1/4 চা চামচ পরিমাণে বিট লবণ অ্যাড করে দিচ্ছি, এতে টেস্ট এবং ফ্লেভার সুন্দর আসে। আমার পেয়ারা ভর্তা কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সুন্দর লাগছে, খুবই লোভনীয়। একবারের জন্য হলেও আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন।